আজকে কুমড়ো শাক রান্না করব। এখানে কুমড়ো শাক ভালো করে কেটে নিচ্ছি। আর এখানে আলু কুচিয়ে নিয়েছি, আলু কুচি দেব। আর কতগুলো কাঁঠাল দানা দিয়ে রাঁধবো, কাঁঠাল দানা নিয়েছি। আর এখানে বড়ি আছে, বড়ি দিয়ে রাঁধবো। বড়ি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি ভালো করে। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে ধনে, জিরে আর দু রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে। শাকে দেব বলে বাটা মশলা দেব, তো ভালো করে এগুলোকে শিলে বেটে নেব। শিলের বাটা মশলা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এটাকে শিলে ভালো করে বেটে নেব। আপনারা শিলের মশলা বাটা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমাদের শিলে বাটা তরকারি খুব পছন্দ হয়, আমাদের ঘরের সবাই পছন্দ করে। মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি। এটাকে এবার একটা প্লেটে তুলে নেব। প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এতেই তেল দিয়ে দেব। তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এতে আলু আর ওই কাঁঠাল দানাটাও দিয়ে দেব। দিয়ে সব রকম মশলা দিয়ে দেব, নুন আর হলুদ দিয়ে দেব। আলু আর কাঁঠাল দানাটা ভালো করে তেলে ভাজা ভাজা করে নিয়েছি। এতে এবার এই শাকগুলো দিয়ে দেব। কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে, একটু চড় ভাব থাকে। একটু হাত দিয়ে শাকগুলোকে ভালো করে ঘষে নিলে চড় ভাবটা কেটে যায়। ভালো করে সব শাকগুলো দিয়ে দিচ্ছি। এতে এবার একটু চাপা দিয়ে দেব। এটা অনেকটাই কমে গেছে। ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যে মশলাটা শিলে বেটে রেখেছিলাম, এই মশলাটা এতে সবটাই দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে এর সাথে মাখিয়ে ভালো করে এটাকে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এর সাথে। মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এতে এবার এই ফুলবড়িগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। একটু জল দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। এতে এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। শাকে আমরা একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। এবার জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো ডাঁটাটা যতক্ষণ সেদ্ধ হয়। শাক রান্নাটা এবারে হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব।